আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা স্প্যান টেক নিয়ে কথা বলবো। সো গত ক্লাসে হচ্ছে আমরা ডিপ টেক নিয়ে আলোচনা করছিলাম। সো আজকে হচ্ছে আমরা সেম টাইপেরই একটা ট্যাগ যেটা হচ্ছে স্প্যান ট্যাগ, ওটা নিয়ে কথা বলবো। জাস্ট আমাদের কিছু ফাংশনালিটিতে কিছু চেঞ্জেস আছে, আমরা সেটা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো স্প্যান ট্যাগ নেওয়ার জন্য হচ্ছে আমাদের স্প্যান লিখতে হবে। সো স্প্যান লেখার সাথে সাথে হচ্ছে আমার স্প্যান ট্যাগটা চলে আসবে এখানে, বা হচ্ছে আমরা ডিফল্ট ভাবে ট্যাগ চিহ্ন দিয়ে স্প্যান লিখতে পারি, ওপেনিং ক্লোজিং দিয়ে, কোনো প্রবলেম নাই। ওকে, সো স্প্যান ট্যাগ হচ্ছে আমার মেনলি একটা ইনলাইন এলিমেন্ট। ইনলাইন এলিমেন্ট আমরা জানি যে পাশাপাশি মানে একটা লাইনে অনেকগুলো এলিমেন্ট বসতে পারে। তো আমি যদি এখানে লিখি হ্যালো, তো হ্যালো লেখার সাথে সাথে হচ্ছে আমার এখানে হ্যালো চলে আসবে। তো এখন যদি আমি আরেকটা স্প্যান নেই, আরেকটা স্প্যান নেওয়া হলো, এবং হচ্ছে আমি আরেকটা স্প্যানের ভিতরে যদি আমি ওয়ার্ল্ড লিখি, তো আমি দেখতে পারবো যে আমার ওয়ার্ল্ডটা পাশাপাশি বসছে। ঠিক আছে, আমাদের হচ্ছে ওয়ার্ল্ডটা পাশাপাশি বসছে। তো এর মানে আমি বুঝলাম যে আমার এটা একটা ইনলাইন এলিমেন্ট, আমার হচ্ছে একটা লাইনে অনেকগুলো এলিমেন্ট হচ্ছে বসতে পারে। আর ব্লক এলিমেন্টের কাজ হচ্ছে আমার একটা লাইনে একটা এলিমেন্টই বসবে, আর কাউকে সে স্থান দিবে না। ওকে, সো বুঝতে পারলাম। তো আমাদের এখানে যে দুইটা স্প্যান হইলো, আমরা এটা কি করতে পারি? সো আমি এখানে লিখতে পারি যে হ্যালো বাংলাদেশ। আমি আরেকটু ডিটেলসে বোঝানোর জন্য আরেকটু বড় টেক্সট নিলাম যে হ্যালো বাংলাদেশ, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড। ওকে, লিখতে পারি ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড। ওকে, তো এইরকম জিনিসপত্র আমি লিখলাম। তো এখন যদি আমি চাই যে আমি এই স্প্যানটাকে একটু স্টাইল করে দিতে, সো এখানে আমি স্টাইল করে দিলাম। সো STYL স্টাইল। সো আমার এখানে স্টাইল লিখতে হবে। সো স্টাইল লিখতে পারলে ওকে, সো স্টাইল লিখলাম। তো স্টাইল লেখার পর হচ্ছে আমি এখানে এটার ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে যাচ্ছি। সো ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে চাইলে হচ্ছে আমি এখানে একটা ফন্ট দিতে পারি। তো এখানে হচ্ছে আমার ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। সো আমি চাচ্ছি যে এটার যে কি বলে, এটার যে কালার, সো এটার কালার চেঞ্জ করবো। সো কালার এখানে দিয়ে দিতে পারি আমি এটা। সো আমার এখানে টেক্সটের কালারটা এটা হয়ে গেল। দেন হচ্ছে আমি এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। সো এটার ব্যাকগ্রাউন্ড কালার আমি দিতে পারি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্লু দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে আমার হ্যালো বাংলাদেশের যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা হচ্ছে চেঞ্জ হয়ে গেল। তো এখন হচ্ছে আমি চাচ্ছি যে এটার কালারটা আমি চেঞ্জ করবো। সো এখানে আমি স্টাইল ট্যাগ দিতে পারি। স্টাইল ট্যাগ দেওয়ার পর হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করতে পারি। সো ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমি দিলাম এখানে ব্রাউন। সো এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন হয়ে গেল। দেন হচ্ছে আমি এটার যে কালার, টেক্সট কালার আছে, এটা টেক্সট কালার হচ্ছে আমি চেঞ্জ করতে পারি। টেক্সট কালার হচ্ছে আমি এখানে ব্লু ভায়োলেট দিতে পারি। সো দ্যাটস হচ্ছে আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেল। ওকে, সো দেন হচ্ছে আমি এখানে আরো কাজ করতে পারি, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারি। মানে সেম জিনিসগুলো আমি হচ্ছে আগে পরে, মানে আমি কিন্তু এখানেও সেম জিনিসগুলো অ্যাপ্লাই করছি, এখানেও সেম গুলো করতেছি। আগে পরে ইউজ করে দেখাইতেছি যে না, আমরা বিভিন্ন রকম মানে সিরিয়াল মেনটেন না করলে হচ্ছে আমরা ওইগুলো ইউজ করতে পারবো। সো ফন্ট ফ্যামিলি দিলাম। সো আমাদের এখানে ফন্ট ফ্যামিলি সেম রয়ে গেছে যেটা আমরা দিছিলাম। আমরা হচ্ছে অন্য একটা ফন্ট ফ্যামিলি ট্রাই করবো এখানে। এখানে কি কি ফন্ট ফ্যামিলি আছে? সো আমরা এখানে দেবো ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি আমরা দিতে পারি হচ্ছে এখানে এটা দিতে পারি। ওকে, সো আমরা দেখলাম যে আমাদের এখানে যে টাইপটা আছে, সে আমাদের যে ফন্ট ফ্যামিলিটা আছে সেটা হচ্ছে চেঞ্জ হয়ে গেল। কালারটা বোঝা যাইতেছে না। সো আমি এটার কালার দিতে পারি। আমি এটার কালার কালার হোয়াইট দিয়ে দিই। সো কালার হচ্ছে আমি এটা দিয়ে দিলাম। সো এখানে দেখতে পারলাম যে আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো এখন হচ্ছে আমরা এখানে যদি আরেকটা স্প্যান ইউজ করি, যে আমি এখানে আরেকটা স্প্যান ট্যাগ ইউজ করলাম, দেন হচ্ছে এখানে আমি আরেকটা জিনিস লিখতে চাচ্ছি যে আই লাভ মাই সেলফ। ওকে, তো এখানে আই লাভ মাই সেলফ লেখার পরে আমি দেখতে পারলাম যে আমার এখানে আবার একটা জিনিস চলে আসছে, মানে পাশাপাশি বসে গেছে যেহেতু ইনলাইন এলিমেন্ট। সেটার নিচে নামানোর জন্য আমি কি করতে পারি? নিচে নামানোর জন্য সেম ভাবে হচ্ছে আমি একটা বিয়ার দিতে পারি। সো দ্যাটস সেটা আমাদের নিচে চলে আসবে। মানে স্প্যানের মধ্যে হচ্ছে আমরা স্প্যানটা ইউজ করে হচ্ছে আমরা ব্লক এলিমেন্টের মতো কাজ করতে পারি, যেটা হচ্ছে আমি বিয়ার দ্বারা করতে পারি। ঠিক আছে, সো এখন হচ্ছে আমি আবার একটা স্টাইল দিব। স্টাইলের ভিতরে হচ্ছে আমি এটার কি করতে পারি, এটা হচ্ছে হাইট উইডথ দিতে পারি। সো হাইট দিব হচ্ছে 40 পিক্সেল। হাইট দিব হচ্ছে 40 পিক্সেল। দেন হচ্ছে এটার উইড দিতে পারি। হাইট ওয়েট অ্যাপ্লাই করে দেখাচ্ছি আর কি। সো উইড দিলাম হচ্ছে আমি 60 পিক্সেল। ওকে, সো দেন হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমি দিতে পারি এটা। ওকে, যাই হোক। সো এখন হচ্ছে আমরা এটার মধ্যে আমাদের ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারি। ফন্ট ফ্যামিলি হচ্ছে আমরা এখানে এটা দিতে পারি। হ্যাঁ, সো আমাদের এখানে ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের যে স্প্যানটেকের ইউজেস গুলো, সেগুলো হচ্ছে আমরা দেখলাম। সো আশা করি হচ্ছে সবাই স্প্যানটেক সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। সো পরের টপিক গুলোতে কথা হবে। বেস্ট অফ লাক সবাই।